বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আসসালামু আলাইকুম। কড়াইটা খালি পুড়ে যায় সাইড দিয়ে, একটু জালটা কমিয়ে দিই। একদম নিবু নিবু জালে রান্না করতে হয়। এখন দেখাচ্ছি এখানে আমি কি রান্না করব। বেগুনটা আগে দিয়ে দিই, তেল পরে দিব। এটা হলো আমি রান্না করব রুই মাছের তেল, তাই এখানে তেল ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে বেগুনটা দিলেই হবে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি, মরিচ ফাঁকি একটু বেশ দিলাম, ঝাল না হলে ভালো লাগবে। লবণ, এটা হলো হলুদ, মরিচ, ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এখানে পানি ইউজ করলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, দিয়ে ঢেকে দিব। এখন এটা গলতে থাকবে। আমি অন্য একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব। এইটা না কয়টা না কেমন জানি পুড়ে যায় তরকারি, একটু জাল বাড়াইলে। স্টিলের তো। এখানে এটা হতে থাক, এটা ঢেকে দিই। এখানে আরেকটা তরকারি এখানে রান্না করতেছি, পাবদা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। কারণ এই তরকারিটা আমার ছেলে খুব পছন্দ করে, এর জন্য আমি বারবার রান্না করি। এখানে দেখাচ্ছি তো আলু পাবদা মাছটা দিয়ে দিলাম। পাবদা মাছটা ধুয়ে একটু মশলা দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, কারণ এটা এভাবে করলে ভালো লাগে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে জালটা কমিয়ে দিব। আস্তে আস্তে এটা হয়ে যাবে। এখানে জালটা কমাই দিই। পাবদা মাছের তরকারিটা আমি খুব খাই, মোটামুটি আপনারা দেখেন, কারণ আমার ছেলে খুব পছন্দ করে এই পাবদা মাছের তরকারিটা, তাই ওর জন্য একটু বারবার রান্না করতে হয়। এখানে বেগুনের তরকারিটা হচ্ছে। বেগুন দিয়ে রুই মাছের তেল রান্না করব। মোটামুটি এই তরকারিটা সবার কাছে ভালো লাগে, সবাই পছন্দ করে মনে হয় খানো। আমি যে একা খাই তা না, সবাই খায়। এটা হতে থাক। এখানে দেখাচ্ছি আরেকটা টিপস শেয়ার করব। এটা হলো বুটও বলে, আবার ছোলাও বলে। এটা বয়েল করে রেখেছি, কারণ রোজা আসতেছে আমাদের সামনে, মাহে রমজান। তার শুভেচ্ছা আপনাদের সবাইকে। কারণ এই যদি আপনি ছোলাটা বেশি করে সিদ্ধ করে, একবার এতগুলি সিদ্ধ করছি, কারণ যদি আপনি প্রতিদিন ছোলা ভিজানো এবং সিদ্ধ করা কোনোটাই ভালো লাগে না, তাই কাজেরও সমস্যা হয়। তার জন্য একবারে সিদ্ধ করে আপনি যদি ছোট ছোট বক্স করে করে রেখে দেন, তাহলে আপনার কাজের খুব সাশ্রয় হবে। কাজের খুবই সাশ্রয় হবে জিনিসের তুলনায়। কারণ প্রতিদিন একটু একটু করে ছোলা সিদ্ধ করা ভালো লাগে না, এবং ভিজানোও ভালো লাগে না। আপনি যদি সব মশলা দিয়ে মিক্স করে তারপরে আপনি যদি আলুটা একটা দিয়ে সিদ্ধ করে রেখে দেন, আপনি পছন্দ মতো যে কতটুক লাগবে ওই অনুযায়ী প্যাকেট করে করে বা আপনি বক্স করে করে রেখে দিলে আপনার রোজার মাসে খুব হয়। কারণ রোজার মাছটা একটা আলাদা রকম মাছ। এই মাছটাকে সুন্দরভাবে আমাদের উদযাপন করা উচিত, কারণ রোজার মাছটা মনে করেন দান সদকারও হিসাব নেই, খাবার দাবারও হিসাব নেই, এবং এবাদতেরও কোনো নেই, কমতি নেই।
কারণ আমাদের অনেক এই মাসটায় যত আমরা এবাদত এবং দানস তত আমাদের নেকি হতে থাকবে। এমনি সবসময় নেকি হয়, কিন্তু এই মাসটা একটু আলাদা রকম। তাই একটু কাজটা যদি আপনি একটু করে রাখেন, গুছিয়ে রাখেন, তাহলে আপনার সব কাজ করতে সুবিধা হবে। এই মাছটা তরকারিটা হয়ে আসছে, আর একটু হলে আমি নামায় ফেলবো, কারণ পাবদা মাছ বেশি ভাপ দিতে হয় না, অল্পভাবে হয়ে যায়। তারপরে আপনি যদি আবার এই মাসে মনে করেন 15 রোজা বা তার আগে থেকেই আমাদের কেনাকাটা লাগে, কারণ অনেকে আত্মীয়স্বজনকে গিফট করতে হয়, আবার বাসার সদস্যদের জন্য কেনাকাটা করতে হয়, এতে অনেক সময় চলে যায়। তার জন্য যদি আমি একটু একটু করে কাজ গুছিয়ে রাখি, তাহলে আমার জন্য অনেক সুবিধা। এখন আমি এটার ভিতরে তেলটা দিয়ে দিব, মাছের তেলটা দিয়ে দিব, এই যে তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিলে তরকারির কালারটাই চেঞ্জ হয়ে আসবে, কারণ এখন তো আমি তেল দিইনি, কারণ এখানে তেল বেশি দেওয়াই অপচয়, কারণ আপনি মাছে প্রচুর তেল বের হবে। তাই বলছি যে ওই কথায় আবার অন্য কথায় রান্নায় চলে গেলাম। হ্যাঁ, তা আপনারা যদি সবাই ছোট ছোট টিপসগুলি আমরা ফলো করি, তাহলে মনে করেন আমাদের কাজের অনেক এই মাসটায়। আর রোজা থেকে অনেক ক্লান্ত লাগে, অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না, মনে একটু রেস্ট নিই। তার জন্য যদি আমি একটু কাজটা গুছিয়ে রাখি, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তাই তার জন্য ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করি এবং করব। আরও টিপস আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, এই যে আমার তরকারিতে বেগুনের তরকারিটা হয়ে আসছে, তেল বেগুন আর একটু হবে, তারপর আমি নামিয়ে ফেলব। তাই তার জন্য এই ছোলাটা একসাথে সিদ্ধ করি। আমি অনেক কাজই ছোট ছোট করে গুছিয়ে রাখি, একা লোক তো সব কাজ এক হাতেই করতে হয়। এর জন্য যদি একটু গুছিয়ে রাখি, তাহলে রোজার মাছটা একটু ভালো মতো কাটবে। আমার তরকারিটা হয়ে আসছে। আপনাদের কাছে আমি বারবারই বলি যে আমার রান্না এবং আমার কথা যদি ভালো লাগে, এবং ছোট ছোট টিপসগুলি আপনাদের যে আমি দেখাই, সেগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আমার এই তরকারিটা হয়ে গেছে, এই তরকারিটা হয়ে গেছে। এখন এটা ঢেকে দিব, জালটা অফ করে দেব। এখন এই তরকারিটা হচ্ছে, এই তরকারিটা হয়ে গেছে। এখন হ্যাঁ, আর আমি গলাবো না, বেশি গললে ভালো লাগে না। আমার তরকারিটা হয়ে দুটো তরকারি আমার পাশাপাশি, এবং বুট সিদ্ধর ব্যাপারেও আপনাদের সাথে আমি আলাপ করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমার তরকারিটা আমার হয়ে গেছে।